আজকের পত্রিকার শিরোনামগুলো জানবো। আমাদের সহকর্মী আলিফ রয়েছেন আরেকটি স্টুডিওতে, সেখান থেকে তিনি আমাদেরকে পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো জানাবেন। ধন্যবাদ রিশান আপনাকে। আসলে যেমনটি হয়ে থাকে দিনের শুরুটা আমরা অনেকেই করে থাকি দৈনিক পত্রিকায় চোখ বোলাতে বোলাতে। তো সেই দৈনিক পত্রিকার আজকের যে শিরোনামগুলো রয়েছে সেই শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে আমাদের প্রতিদিনের মতো আজকের আয়োজনে আমি আছি আপনাদের সঙ্গে। প্রথমে আমরা দেখতে চাই দৈনিক প্রথম আলোতে কি রয়েছে। দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় যদি আমরা দেখি, সেখানে একদম প্রথম শিরোনাম হিসেবে উঠে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মালয়েশিয়া সফর, সেই মালয়েশিয়া সফরের বিষয়টি। শ্রমবাজারের সঙ্গে গুরুত্ব পাবে বিনিয়োগ বাণিজ্য, এই শিরোনামে যে প্রতিবেদনটি করা হয়েছে সেই প্রতিবেদনে বাংলাদেশ মালয়েশিয়া দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কের আসলে 50 বছর পূর্তি উপলক্ষেই কিন্তু আসলে এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর, সেই সফরের নানা বিষয় আসলে উঠে আসার সম্ভাবনা রয়েছে। এই জায়গায় আসলে দুই দেশের পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিল্প, বাণিজ্য সহ নানা বিষয় নিয়ে আসলে নানা ধরনের আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং সে সমস্ত বিষয় নিয়ে আজ কিন্তু যেমনটি আসলে আমরা খবরে জানাচ্ছিলাম, আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ তিনি আসলে যেমনটি জাকারিয়া আহমেদ জানাচ্ছিলেন সেখান থেকে মালয়েশিয়া থেকে যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকে কি কি বিষয় উঠে আসতে পারে সর্বোপরি তিনি জানাচ্ছিলেন, সেই বিষয়ে আসলে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। পাশাপাশি আসলে একটি আন্তর্জাতিক বিষয় উঠে এসেছে পাশেই, যেটা আমরা দেখতে পাচ্ছি সংশয় নিয়েই শুরু হলো ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। যেমনটি আসলে চলছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে যুদ্ধবিরতি, এবং সেই যুদ্ধবিরতির পরবর্তীতে তাদের মধ্যে যে শান্তি আলোচনা, যদিও নির্ধারিত সময়ের 2 দিন পরে কিন্তু আসলে এই শান্তি আলোচনা শুরু হলো। তো সেই শান্তি আলোচনা করতে 60 দিন ধরে যে শান্তি আলোচনাটি হওয়ার কথা ছিল, সেই শান্তি আলোচনা করতে এরই মধ্যে কিন্তু আসলে দুই দেশের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে পৌঁছে গেছে এবং সেই সুইজারল্যান্ডেই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ইরানের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সেই সঙ্গে তাদের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ রয়েছেন, এবং তাছাড়াও আরও যে সমস্ত প্রতিনিধি রয়েছেন তাদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছেন, এবং একই সঙ্গে তেল বা জ্বালানি বিষয়ক যে প্রতিনিধি তারাও কিন্তু রয়েছেন ইরানের প্রতিনিধি দলের মাঝে। আর এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, এবং আরও রয়েছেন তার জামাতা, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার, তিনিও কিন্তু এখানে প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন। এছাড়া এই আলোচনায় আসলে বেশ কিছু বিষয় উঠে আসতে পারে, যেমনটি আসলে এই শান্তি আলোচনা হতে যে পূর্ব শর্তগুলো দেওয়া হয়েছিল ইরানের পক্ষ থেকে, 14 দফার যে সমঝোতা চুক্তির কথা রয়েছে, তার মাঝে লেবাননে যুদ্ধবিরতি সহ নানা বিষয় নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে। তো সেই বিষয়গুলো আসলে কিভাবে উঠে আসে তার একটি সম্ভাবনা বা তার একটি আশার জায়গা আসলে এই জায়গায় যে তারা যে আসলে যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিলে উঠে আসতে সক্ষম হয়েছে, এটি কিন্তু একটি আশার আলো দেখাচ্ছে। তবে সেই ক্ষেত্রে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব লেবাননে, সেই বিষয়টি আসলে এখানে আলোচনায় প্রধান গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। যে ইরানের পক্ষ থেকে যেমন দাবি করে আসা হয়েছে যে লেবাননে ইসরায়েলি যে আগ্রাসী মনোভাব কিংবা ইসরায়েলি যে হামলা, সেই হামলা পুরোপুরি বন্ধ করতে হবে। তবে সেই জায়গায় ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু আবার দাবি করা হচ্ছে যে ইরানের বিপ্লবী রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি, তারা যদি হামলা বন্ধ করে তবেই কেবলমাত্র ইসরায়েলের পক্ষ থেকে হামলা বন্ধ হবে। তো এই যে বিষয়টি, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে জ্বালানি অর্থাৎ হরমুজ প্রণালী সঠিকভাবে পরিচালনা করা কিংবা হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব জ্বালানির যে একটি প্রভাব রয়েছে, সেটি আসলে কিভাবে সামলানো যায় সেটি নিয়ে আসলে আলোচনা করা যেতে পারে, এমনটি ধারণা করা হচ্ছে। তবে এর পাশাপাশি আর যে সমস্ত জিনিস রয়েছে, যেমনটি হয়ে থাকে বিশ্বকাপ ফুটবল চলছে, তো সেই বিশ্বকাপ ফুটবলে আজ কিন্তু একটি হেভিওয়েট ম্যাচ রয়েছে, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ। সেই ম্যাচ ঘিরে একটি প্রতিবেদন করা হয়েছে, যেমনটি আসলে কানসাস সিটিতে আর্জেন্টিনার যে অনুশীলন মাঠ, সেই অনুশীলন মাঠে যেমনটি হয়ে থাকে প্রতিবারের মতো, এখানেও কিন্তু মেসিদের অনুশীলন ঘিরে বিভিন্ন পর্যায়ের মানুষের একটি আগ্রহের জায়গা রয়েছে। এবং সেই জায়গায় ধারণা করা হচ্ছে যে ডালাস সিটি, যেটি কিনা আসলে পেগাসাসের শহর বলা হয়ে থাকে, সেই ইয়েতে আসলে মাঠে আসলে যেটি হয়ে থাকে পেগাসাস শহরে, যেমনটি আসলে রূপকথার যে জায়গা, সেই রূপকথার আরও একটু
আরেকটি রূপকথার জন্ম হয়তো দিতে যাচ্ছেন লিওনেল মেসি। অর্থাৎ তিনি কিন্তু এরই মধ্যে গত ম্যাচে হ্যাটট্রিক করে মিরোস্লাভ ক্লোজার পাশে বসে গেছেন বিশ্বকাপে 16 গোল নিয়ে। আজকের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে একটি গোল করলেই কিন্তু তিনি সব কিছু ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটিতে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। তো সেই রূপকথার জন্ম হয়তো দিতে যাবেন আজ মেসি। এবং পাশাপাশি এই খবরের পাশে যেটি রয়েছে কোরবানি বর্জ্য অপসারণ কাজে সদিচ্ছা ও বাস্তবতা, অর্থাৎ এখানে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন উঠে এসেছে যেখানে দেখানো হয়েছে যে যে কোনো কাজে আসলে সরকারি যে কর্মকর্তা বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের উচ্চ পর্যায়ের যে সদিচ্ছা সেটি থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে যারা আসলে রয়েছেন, অর্থাৎ মাঠ পর্যায়ের কর্মীদের সদিচ্ছার অভাব কিংবা তাদের উদাসীনতার কারণে আসলে কেন সেই জিনিসটি সঠিকভাবে বাস্তবায়ন হতে পারে না তার বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। এই পর্যায়ে আমরা যদি একটু অন্য আরেকটি পত্রিকায় যেতে চাই, আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের শিরোনামগুলো যদি দেখি সেখানে প্রথমেই একটি তথ্যমূলক একটি প্রতিবেদন রয়েছে যেখানে খুন, ধর্ষণ, মব সহিংসতা উদ্বেগ বাড়াচ্ছে শিরোনামে গত 5 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। অর্থাৎ গত 5 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কি ধরনের পরিবর্তন এসেছে, সেখানে কতটি খুন কিংবা নারী নির্যাতন কিংবা ধর্ষণের ঘটনা কেমন রয়েছে, পাশাপাশি চুরি, ছিনতাই, ডাকাতি, এই যে বিষয়গুলো, অর্থাৎ সর্বোপরি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির জায়গাটি, সেই অবনতির জায়গাটি নিয়ে আসলে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। এর পরেই রয়েছে আসলে যেমনটি প্রথম আলোতেও ছিল যে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর এবং সেই সঙ্গে চীন সফর ঘিরে একটি প্রতিবেদন যেখানে প্রবাসীদের যে সুযোগ সুবিধা বাড়ানো কিংবা আটক প্রবাসীদের মুক্ত করতে যে কাজ করতে চাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বা যে সমস্ত পদক্ষেপ আসলে বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হবে সেই বিষয়গুলো তুলে ধরে একটি প্রতিবেদন করা হয়েছে যেখানে শিরোনাম করা হয়েছে আটক প্রবাসীদের মুক্ত করতে আলোচনা করব, প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি উক্তি দিয়ে এখানে শিরোনাম করা হয়েছে। এছাড়া আরেকটি খবর এখানে উঠে এসেছে শিরোনামে, সেটি হচ্ছে পুলিশি হেফাজতে যুবকের মারধরে কৃষকের মৃত্যু। অর্থাৎ পুলিশি হেফাজতে আসলে যুবকের মৃত্যু হয়েছে, পাশাপাশি মারধরে কৃষকের মৃত্যু হয়েছে, এমন একটি খবর এখানে উঠে এসেছে। এছাড়া আরেকটি বিষয় এখানে উঠে এসেছে, সেটি হচ্ছে চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলে আটক। অর্থাৎ নারায়ণগঞ্জ 3 আসনের যিনি এমপি রয়েছেন আজহারুল ইসলাম, তার ছেলে, তাকে আসলে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সেটির জন্যই তাকে আটক করা হয়েছে। এছাড়া ইলিয়াস আলী গুম করার পেছনে যে সেনা সদস্য জিয়াউল আহসান, তার যে আসলে একটি সাক্ষ্য ট্রাইব্যুনালে তার সাক্ষ্য দেওয়ার পর যে বিষয়গুলো উঠে এসেছে সেই ব্যাপারটি তুলে ধরে আরেকটি প্রতিবেদন রয়েছে। আর যেমনটি আসলে প্রথম আলোতেও ছিল, ইরান ইসরায়েল ইস্যু কিংবা যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে একটি প্রতিবেদন করা হয়েছে যেখানে টেবিলে ফিরেছে আলোচনা, অর্থাৎ হরমুজ নিয়ে ধোঁয়াশা, অর্থাৎ সেই ধোঁয়াশা কেটে যাবে এমনটি আসলে আশা করা হচ্ছে এই 60 দিনের শান্তি আলোচনা। এবং সেখানে এই 60 দিনের শান্তি আলোচনার মাঝে আরেকটি কিন্তু শঙ্কার জায়গা রয়েছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিন্তু যেমনটি আসলে প্রতিনিয়তই তার মতবাদ কিংবা তার যে মনোভাব সেটিতে যে পরিবর্তন আসতে থাকে সেই পরিবর্তনের ধারা ধরেই আসলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিন্তু আবারও হামলার একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে হরমুজ প্রণালী কিংবা সর্বোপরি ইরানের পক্ষ থেকে যদি সমঝোতার ব্যাপারটিতে কোনো রকম ট্রাম্পের যে স্বার্থ সিদ্ধি সেই জায়গাটিতে যদি মতভেদ হয় সেই ক্ষেত্রে আবারও হামলার হুঁশিয়ারি কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিয়েই রেখেছেন। তো সেই জায়গায় আশার আলো থাকলেও কিছুটা ধোঁয়াশা কিন্তু থেকে যাচ্ছে, সেই বিষয়টি আসলে এখানে উঠে এসেছে। পাশাপাশি আসলে যেমনটি হয়ে থাকে আর্জেন্টিনার ম্যাচ এবং সেই ম্যাচ ঘিরে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে যেখানে আসলে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার যে ম্যাচ সেই ম্যাচে কেমনটি হতে পারে কিংবা মেসির যে রেকর্ডের বিষয়টি সেটিও আসলে উঠে এসেছে, অর্থাৎ কিভাবে ম্যাচ প্রিভিউ হিসেবে আসলে এই প্রতিবেদনটি তারা করেছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরে যাই, দৈনিক যুগান্তরের প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেই শিরোনামে যেমনটি আসলে ছিল শ্রমবাজার, বিনিয়োগ, বাণিজ্য, এই বিষয়গুলো নিয়ে যে মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী যে বিষয়গুলো তুলে ধরেছেন সেটি তুলে ধরে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরতে যে সময় লাগবে সেই সময়ে যে সিপিডির আলোচনায় যে অর্থমন্ত্রী যে কথাটি বলেছেন সেটিকে ধরেও কিন্তু আরেকটি প্রতিবেদন করা হয়েছে। এছাড়া মালয়েশিয়া সফর ঘিরে আরেকটি প্রতিবেদন যেখানে রয়েছে যে ভূ রাজনীতির কঠিন পরীক্ষা শুরু, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর, রাষ্ট্রীয় সফর, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর 4 মাসের মাথায় তিনি যে এই যে রাষ্ট্রীয় সফরটি করলেন, এই রাষ্ট্রীয় সফর আসলে কোন দেশে হতে যাচ্ছে এটি নিয়ে কিন্তু নানা জল্পনা কল্পনা ছিল। এর মাঝেই কিন্তু একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তিনি আসলে মালয়েশিয়াকে বেছে নিলেন তার প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে। এই জায়গায় ভূ রাজনীতিতে বাংলাদেশের যে শক্তিশালী অবস্থান এবং বাংলাদেশ যে আসলে একটি যে অবস্থানটিতে রয়েছে সেই অবস্থানকে ঘিরে একটি প্রতিবেদন এখানে করা
হয়েছে। তবে এখানে আরেকটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর ফ্লাইটে প্রধান প্রকৌশলী সাইফুজ্জামান, যাকে কিনা এইবারের ফ্লাইটেও রাখা হয়েছে, যেটি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যখন কিনা লন্ডন থেকে ফিরে এলেন সেই ভিভিআইপি ফ্লাইটে জ্বালানি ত্রুটি ছিল, যেটি থেকে কিনা আগুন লেগে যাওয়া কিংবা আগুন ধরে যাওয়ার একটি সম্ভাবনা ছিল, এবং সেই তদন্তে কিন্তু এই প্রধান প্রকৌশলী সাইফুজ্জামানের নাম উঠে এসে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করা হয়েছিল তদন্ত কমিটির পক্ষ থেকে। তবে তারপরও কেন এই প্রকৌশলী সাইফুজ্জামানকেই প্রধানমন্ত্রীর ফ্লাইটে রাখা হলো সেটি নিয়ে নানা প্রশ্ন উঠছে। তো এই ছিল আসলে দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামগুলো নিয়ে যদি কথা বলি। এ পর্যায়ে যদি আমরা দৈনিক আমার দেশে যেতে চাই, সেই দৈনিক আমার দেশে এখানে যেমনটি আসলে অন্যান্য পত্রিকাতে উঠে এসেছে, ইলিয়াস আলীর গুমের নেতৃত্ব দেন জিয়াউল আহসান শিরোনামে। সেই জিয়াউল আহসানের যে সাক্ষ্য গ্রহণ সেটি আসলে তুলে ধরা হয়েছে। পাশাপাশি যেমনটি আমরা আগের পত্রিকাগুলোতে বলছিলাম, চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলে আটক, সেই শিরোনামে একটি খবর প্রকাশ পেয়েছে। এবং এই জায়গায় গুরুত্বপূর্ণ আরেকটি খবর যেটি অন্যান্য পত্রিকার শিরোনামে আসেনি, সেটি হচ্ছে সংসদে এমপিদের বেফাঁস কথার প্রতিযোগিতা। অর্থাৎ এই জায়গায় একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে, যেখানে আসলে দেখানো হচ্ছে যে এই যে সংসদ সদস্য যারা রয়েছেন তারা সংসদে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলোর কারণে, অর্থাৎ তাদের বেফাঁস কথার কারণে কি কোনোভাবে সংসদে গুরুত্বপূর্ণ যে কথাগুলো রয়েছে বা সংসদে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে, যেগুলো নিয়ে আসলে কথা বলা যেত কিংবা যেগুলো নিয়ে কথা বলা প্রয়োজন ছিল, সেই কথাগুলো কি হারিয়ে যাচ্ছে কিনা, এমন প্রশ্ন তুলে কিন্তু এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। অর্থাৎ সংসদে এমপিদের কথা বলার ক্ষেত্রে স্টাডি করে কিংবা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যে আরেকটু পড়াশোনা করে নিয়ে এবং কি ধরনের কথা বলা যেতে পারে, যেটি কিনা তাদের দায়িত্বকে প্রতিনিধিত্ব করার যে দায়িত্ব, সেই দায়িত্বটিকে আসলে পুরোপুরিভাবে পালন করা যেন সম্ভব হয়, এমন কথা বলার কিন্তু একটি নির্দেশনা বিশ্লেষকরা আসলে দিচ্ছেন। তো এই ব্যাপারে একটি প্রতিবেদন আসলে এখানে করা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এইজে যদি তাকাই, সেখানে আসলে প্রধান শিরোনামে আসলে যেটি বলা হয়েছে, ফ্লড পলিসি অ্যালাউজ ভেহিকলস টু হাঙ্ক ফার অ্যাবাভ WHO লিমিটস। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে লিমিট, সেই লিমিট বা সেই সীমাকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশের যানবাহনের এই হর্ন, যত্রতত্র হর্ন বাজানো যে বিষয়টি, সেই ক্ষেত্রে নানা রকম আইন প্রণয়ন করা হচ্ছে কিংবা ট্রাফিক আইনের পাশাপাশি নীরব অঞ্চল ঘোষণা করা হচ্ছে। এগুলোর পরেও কিন্তু আসলে থামছে না, এই বিষয়টি থামছে না। অর্থাৎ রাস্তায় যে হর্ন বাজানোর যে প্রবণতা চালকদের, সেটি কিন্তু আসলে থামছে না। তো সেই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে। অ্যান্ড মালয়েশিয়া রোলস আউট রেড কার্পেট ফর PM তারেক রহমান। অর্থাৎ তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে যে প্রতিবেদন, সেটি কিন্তু আসলে এখানে উঠে এসেছে। পাশাপাশি অন্যান্য পত্রিকার মতো দ্য নিউ এইজেও জিয়াউল অর্ডার্ড ডিসঅ্যাপিয়ারেন্স কিলিংস হিজ এইড, অর্থাৎ তার যে দেহরক্ষী অর্থাৎ আরেক সেনা সদস্য ইমরুল, তার যে সাক্ষ্য, সেই সাক্ষ্যের ভিত্তিতে এখানে আরেকটি প্রতিবেদন করা হয়েছে। তো মোটামুটি এই ছিল আজকের যে দৈনিকগুলো, অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক পঠিত পত্রপত্রিকার প্রধান শিরোনামগুলো, সেগুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এর পর্যায়ে আমরা ফিরে যেতে চাই মূল স্টুডিওতে, সেখানে রয়েছেন সহকর্মী রিশান।